নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন, ঘরোয়া পদ্ধতিতে করব। এই যে আমি 300 মতন চিংড়ি মাছ নিয়েছি, ছাইরে ধুয়ে নিয়েছি ভালো করে। আর আলু নিয়েছি, দুটো বড় সাইজের আলু নিয়েছি আমি। আলুটায় আমি হলুদ আর নুন ভালো করে মেখে নিচ্ছি। চিংড়ি মাছটাতে আমি অল্প হলুদ, অল্প নুন ভালো করে মেখে নেব। কড়ায় তেল দিচ্ছি, প্রথমে আমি আলুটা ভেজে নেব। এইরকম ঘরোয়া পদ্ধতিতে আপনারা চিংড়ি মাছ আর আলু দিয়ে করবেন, খেতে খুব ভালো লাগবে ভাতের সাথে। এই যে বন্ধুরা, আলুটা আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। ওই তেলেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ যখন বাজার থেকে কিনে আনে না, কতটা লাগে, আর ছাড়ালে অল্প হয়ে যায়। 2 মিনিট আমি চিংড়ি মাছটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে এমনিই জল বেরোয়। কড়া বসিয়েছি আমি, ওই কড়াতেই তেল দিচ্ছি। দারচিনি আর এলাচ দিচ্ছি, অল্প জিরে দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ আমি 2 মিনিট ভেজে নেব। এই যে বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আদা রসুনের পেস্ট দিচ্ছি আমি 2 চামচ মতো। আমি ভালো করে 2 মিনিট কষতে নেবো, আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যায়। এই যে আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে, আমি টমেটো একটা কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এই যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। জিরে গুঁড়ো 1 চামচ দিচ্ছি, ধনে গুঁড়ো 1 চামচ দিচ্ছি, অল্প জল দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি অল্প। হলুদ দিচ্ছি অল্প। 2 মিনিট আমি ভালো করে কষে নেবো মশলাটাকে। দেখুন বন্ধুরা, মশলাটা আমি কষে নিয়েছি, আমি চিংড়ি মাছ আলুটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আর আলু আমি 2 মিনিট কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে। দেখুন, আলু আর চিংড়ি মাছ দিয়ে আমি জল দিচ্ছি, পরিমাণ মতো জল দেবো, বেশি জল দেবো না।
মিনিট মতো আমি ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি খুলছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু দিইনি। কত সুন্দর কালারটা এসেছে দেখুন। আর 2 মিনিট হবে। গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি 2 মিনিট ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি খুলছি। কত সুন্দর তেল ছেড়ে গেছে দেখছেন। এই যে আলু সব সিদ্ধ হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, ছোট চামচের 1 চামচ। আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি আমার হয়ে গেছে। আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। দেখুন আপনারা এরকম ঘরোয়া পদ্ধতিতে করবেন আর কমেন্টে লিখবেন। কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।